হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আমরা এটা ঈদের কিছুদিন পরের ব্লগ। আমরা নানুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম। তো প্রত্যেক বছরই অনেক দিন করে নানুর বাড়িতে বেড়াই, বাট এবার অনেক কম দিনে আমরা বেড়াবো, যেহেতু আমার বোনের এক্সাম, এই জন্য সে আসে নাই। আর এখানে আমি আর আমার কাজিন আম্মুর সাথে আসতেছিলাম। আমার কাজিন আমাদের বাসায় ছিল, এই জন্য। আর এখন আমরা অটোতে বসে ওয়েট করতেছিলাম। ফার্স্টে বাস দিয়ে আসছে আমাদের অনেক টাইম লাগছিল। আর এখানে আসার পরেই নানু গাছ থেকে পাড়া একদম আতা ফল দিয়েছিল, তো আমরা ওইগুলোই বসে বসে খাচ্ছিলাম। নানুর বাড়িতে গেলে একটাই মজা, সেটা অনেক ধরনের ফ্রুটস, তাজা ফলমূল, তারপর শাকসবজি, এগুলো খাওয়ার জন্যই আম্মুরা মেনলি যায়। আর নানুর বাড়িতে যাওয়ার পরে আমরা আর বাসে বসি না, প্রথমে বের হয়ে যাই। একবার অন্তত পুরো এরিয়াটা ঘুরে না আসলে ভালো লাগে না। তো আমরা আমি আর আমার কাজিন মিলেই বের হয়েছি, বাকি কাজিনদেরকে খুঁজতেছিলাম। তো তারপরে সকালবেলা, আর তারপর সন্ধ্যা হয়ে গেছিলো গতকালকে, তো এই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। তারপর সকালবেলা আমরা এখানে সকালবেলা উঠেই দেখতেছি যে নাস্তা করানোর জন্য পিঠা বানানো হইতেছিল। তো পিঠা খেয়ে বাসায় নাস্তা করে আমি বের হচ্ছিলাম, তখন নানু কতগুলো আম কুড়িয়ে রাখছিল গাছের নিচ থেকে। তো ওইগুলো আম্মু আমাকে কেটে দিছে, যেন আমি হাঁটতে হাঁটতে আমগুলো খাইতে পারি। আর সামনে আমার কিছু কাজিন ছিল, আর ওই দিন অনেক বেশি গরম পড়তেছিল, তারপরেও আমরা সবাই মিলে বের হয়েছি হাঁটতে। তো এখানে আমি ঘুমটা একটা লাগিয়ে নিয়েছি বড়, কারণ অনেক বেশি রোদ, এই রোদের মধ্যে স্কিন পুড়ে যায়। আর তারপরে আমরা নানার যে ফিশারি ছিল, আমরা সেই ফিশারিতে গেছিলাম হাঁটতে। এখানে অনেক বড় একটা পুকুর আছে, আর এখানে আমরা প্রায় আসি। আর আম্মুরা আসার পর ওনাদের যত শাক সবজি যা কিছুই লাগে এখান থেকে এসে নিয়ে যায়। আর এখানে একটা কল ছিল, সেচ কাজের জন্য মানুষ যেই পাইপগুলো দিয়ে মাটির নিচ থেকে পানি আসে, এটা আম্মুরা বলতেছিল যে প্রায় 20-30 বছর আগের ওইটা দিয়ে পানি আসছে। তো এখানে সবাই আমরা খেলতেছিলাম। আর তারপরে বাসায় এসে দেখে যে নানু এটা লাউ দিয়ে একটা ভর্তা বানিয়েছিল, লাউ আর তেঁতুল দিয়ে। তো আমরা কেউই জানি না, কারণ সব বাচ্চারাই জানলে তো আর আমরা খেতাম না। তো এটা খাওয়ার পর দেখলাম যে অনেক বেশি মজা। আর নেক্সট ডে আমি বানানোর প্ল্যান করছি, কারণ এটা এত মজা ছিল, ভর্তাটা আমাদের অনেক ভালো লাগছে। তো তারপরের দিন এই দিনে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে আমরা চলে যাব খালামণির বাসায়, যেহেতু খালামণির বাসায় আমার কাজিনের সুন্নতের অনেক বড় করে প্রোগ্রাম করা হচ্ছে। তো অবভিয়াসলি সবাই ওখানে যেতে হবে। তো এখন আমরা এখানে আপু বলছিল আপুর জন্য কয়েকটা ফুলের গাছ নিতে, এই জন্য আমরা এই রোদে দিয়ে বের হয়ে আমি আর আমার কাজিন মিলে এই গাছের ডালটা ভেঙে নিয়ে আসছিলাম। আর তারপরে আমরা এত রোদে দিয়ে ওই পুরো রাস্তাটা ঘুরে না গিয়ে আমরা শর্টকাটের জন্য একদম মাঠের মাঝখান দিয়ে আসতেছিলাম, মাঠ দিয়ে চলে আসতেছিলাম। বাট এত রোদ ছিল, তো এই জন্য আবার উপরে উঠে গেছি। আর তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা যাইতেছিলাম খালামণির বাসায়। আর অ্যাজ ইউজুয়াল আমাদের এতগুলা ব্যাগ হয়, তো সবাই যার যার ব্যাগগুলো নিয়ে নেয়, নিয়ে 2-3টা অটো লাগে আমাদের, তারপর আমরা যাইতে হয়। আর এখানে আমরা খালামণির বাসায় এসেই ছাদে গেছিলাম। আর এসে দেখি যে খালামণি চকলেট সবাইকে দিয়ে দিছে, আমি পাই নাই, এই জন্য আমি অন্য কাজিনদের থেকে চকলেট নিয়ে খাইতেছিলাম। আর এখানে ওর সুন্নত করানো হয়েছিল, তো এই জন্য ওকে একটু মেহেদি দিয়ে সাজানো হচ্ছে। আর তারপরে আমরা আবারও খালামণির ছাদে গেছিলাম। আর খালামণির ছাদটা তো অনেক সুন্দর, অনেক বড়, আর আশেপাশের ভিউগুলো অনেক বেশি সুন্দর লাগে। আর এগুলো আমার কাজিনের কবুতর, ও এই কবুতরগুলো পালে। তো ওর কবুতরগুলো আমি অনেক ভিডিও করতেছিলাম, কারণ ওর অনেকগুলো কবুতর, প্রায় 30টার মতন এখানে কবুতর ছিল, আর অনেক সুন্দর। আর তারপরেই আমরা রাতের বেলা এখানে বাজি ফাটাচ্ছিলাম। আর এখানে যার অনুষ্ঠান তার জন্য মেইনলি বাজি ফাটানো, কারণ সে অনেক আনন্দ করতে পারবে এই জন্য।
আর এরপরে হচ্ছে আমরা এখানে বাজি ফোটানো শেষ হওয়ার পর আমরা হচ্ছে এখানে সবগুলো বাজি একসাথে ফুটাইছিলাম। তো এগুলো হচ্ছে এভাবে সিরিয়াল ধরে দাঁড় করে রাখছিল। আর এখানে হচ্ছে আমি কিছু ছবি তুলতেছিলাম। আর তারপরে হচ্ছে আমরা নিচে চলে গেছি। নিচে গিয়ে হচ্ছে দেখতেছিলাম যে এখানে গরুটাকে বেঁধে রাখছিল। আর এখানে সব বাকি যে কাজগুলো ছিল সবগুলা কাজ হচ্ছে করা হইতেছিল। এখানে যে মুরব্বীরা ছিলেন এলাকার বা হচ্ছে বাড়ির, তো ওনারা সবই হচ্ছে এখানে বসেছিল। আর আমরা কাজিনরা এক পাশে বসে হচ্ছে দেখতেছিলাম। এখন হচ্ছে গরুটাকে মানে ওনারা শোয়াই ফেলবে। আর এই গরুটাকে করবে মানে জবাই করতে হচ্ছে অনেক কষ্ট হয়েছে। আর আমার কাজিনরা হচ্ছে এখানে কথা বলার সময় আমি ওদের সামনে হচ্ছে ভিডিও করতেছিলাম। আর ওরা হচ্ছে কোনোভাবে আমার ভিডিওতে আসতে চায় না, এই জন্য হচ্ছে ওরা হাত দিয়ে ধরে রাখছিল। আর এখানে হচ্ছে সব বাকি যা কিছু রান্না করা হবে সব কিছু কাটাকাটি করা হইতেছিল। আর তারপরে হচ্ছে এখানে মানে আমরা যে এলাকায় ছিলাম ওই এলাকায় হচ্ছে সব ধরনের বাজি পাওয়া যায় না, এই জন্য হচ্ছে ভাইয়া আর আমার কাজিনরা মিলে অনেক দূর থেকে গিয়ে হচ্ছে বাকি বাজিগুলো কিনে আনছিল। তো ওদের কিনে আনতে আনতে অনেক রাত হয়ে গেছে। তো আমরা হচ্ছে এগুলো প্রায় 10টা বাজে এগুলা মানে ছাদের মধ্যে ফাটাইতেছিলাম। তো এখানে হচ্ছে বেশিরভাগ প্রথমে হচ্ছে আমরা ওই সুন্দর বাজিগুলো যেগুলো হচ্ছে আকাশে গিয়ে অনেক ঝড়ে হচ্ছে লাইট জ্বলে ওইগুলো হচ্ছে ফাটাইছি। আর হচ্ছে এখন ওই বাকি যে গোল গোল বাজিগুলো আছে ওইগুলো হচ্ছে ভাইয়ার মিলে ফাটাইতেছিল। আর আমার পিছে কিছু কাজিন আছে, ওরা হচ্ছে ওদের জন্য আলাদা অন্য রকমের বাজি কিনছিল। তো ওইগুলো হচ্ছে একটা দুইটা করে হচ্ছে ওরা ফুটিয়েতেছিল। ওগুলো হচ্ছে একসাথে ফুটানোর কথা, বাট ওরা হচ্ছে এত কিছু বোঝে না। তো ওরা একবার এদিকে একবার ওইদিকে এভাবে করে ফাটাইতেছিল আর মানুষের গায়ে গিয়ে হচ্ছে পড়তেছিল। তো তারপরে হচ্ছে ওদেরকে নিষেধ করা হয়েছে। তারপরে তো ওরা তো কথা শোনে নাই, ওরা হচ্ছে মানে আশেপাশে ফাটাইতেছিল, মানে একদিক দিয়ে বাজি থেকে বাঁচতে গিয়ে হচ্ছে আরেক দিক দিয়ে বাজির উপরে গিয়ে পড়তেছিলাম, এরকম অবস্থা। আর আমি যেহেতু ভিডিও করতেছিলাম তো আমার জন্য অনেক বেশি সমস্যা হইতেছিল। আর তারপরে হচ্ছে আমরা এগুলো সব শেষ করে হচ্ছে ঘুমাইতে গেছি। তো আন্টির বাসায় হচ্ছে সবার জায়গা হবে না, তো এই জন্য হচ্ছে আমাদেরকে অন্য একটা মানে ফ্ল্যাট হচ্ছে ওনারা ছিলেন না বাসায়, তো ওদের চাবি হচ্ছে আমার খালামণির কাছে দিয়ে গেছিলো। তো ওই রুমে হচ্ছে আমরা গেছিলাম ঘুমাইতে। আর আমার খালামণি খুবই ইউনিক স্টাইলে এখানে কয়েল জ্বালিয়ে রাখছিল। আর তারপরের দিনে হচ্ছে প্রোগ্রাম ছিল, তো আমরা এখানে সবাই সাজাগুজি করে বসেছিলাম। আমি যদিও পুরান জামা পরে পুরো দাওয়াত খেয়ে ফেলছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।